জয় হনুমান। পঞ্চমুখী হনুমান ও বাস্তুশাস্ত্র। বাস্তুশাস্ত্র কেবল ইট পাথরের নির্মাণ বিধি নয়, এটি স্থান, দিক, আলো, বায়ু ও আধ্যাত্মিক শক্তির সুষম বিন্যাসের বিজ্ঞান। এই প্রেক্ষাপটে পঞ্চমুখী হনুমানের রূপ বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ হনুমান কেবল ভক্তির প্রতীক নন, সুরক্ষা, স্থিতি, জ্ঞান ও অশুভ নাশের সমন্বিত শক্তির প্রতিমূর্তি। বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘরের প্রতিটি দিকের সঙ্গে নির্দিষ্ট শক্তি জড়িত। যখন এই শক্তির ভারসাম্য নষ্ট হয়, তখন অশান্তি, বাধা ও অসুস্থতা দেখা দিতে পারে। পঞ্চমুখী হনুমানের প্রতিমা বা ছবি এই 5 দিকের শক্তিকে সমন্বিত করে। এর পেছনে একটি কাহিনী রয়েছে, অনেকে হয়তো জানেন, তাই ছোট করে বলি। মহিরাবণ মানে এক শক্তিশালী অসুর একবার রাম ও লক্ষ্মণকে পাতালে অপহরণ করে নিয়ে যায়। সেখানে 5টি প্রদীপ 5 দিকে জ্বলছে। মহিরাবণকে বধ করতে হলে হনুমান দেখলেন একসঙ্গে 5টি প্রদীপ নিভাতে হবে। তখন হনুমান 5টি মুখ ধারণ করেন। পূর্বে হনুমান, পশ্চিমে গরুড়, উত্তরে বরাহ, দক্ষিণে নৃসিংহ এবং উপরে হয়গ্রীব। এই পঞ্চমুখী রূপ ধারণ করে তিনি 5 দিকের প্রদীপ একসঙ্গে নেভান এবং মহিরাবণকে বধ করেন। এর প্রতীকী অর্থ জীবনের 5 দিকের অশুভ শক্তিকে দমন করে পূর্ণ সুরক্ষা প্রতিষ্ঠা করা হয়। পঞ্চমুখী রূপের উপাসনার ফললাভ। পঞ্চমুখী হনুমানের ভক্তি জীবনে বহুমাত্রিক ফল নিয়ে আসে। যেমন পূর্বমুখী হনুমান শক্তি ও কর্মের প্রতীক, তাই বাস্তুশাস্ত্রে পূর্ব দিক খোলা ও পরিষ্কার রাখা শুভ ধরা হয়। গৃহস্থ জীবনে কর্মে উদ্যম ও সাহস নিয়ে আসে। পশ্চিমমুখী গরুড় বিষ ও সাপ দোষ নাশ করে। বাস্তুশাস্ত্রের মতে পশ্চিম দিকে ভারী ও স্থিতিশীল রাখা ভালো। প্রচলিত বিশ্বাস, গরুর মুখ জীবনের অদৃশ্য বিপদ ও কুপ্রভাব থেকে রক্ষা করে। উত্তরমুখী বরাহ স্থিতি ও সমৃদ্ধির প্রতীক। উত্তর দিকে কুবের দিক। বরাহ অবতার ভূমিকে রক্ষা করেন, তাই জমি, গৃহ ও স্থায়িত্বের সঙ্গে বরাহের সম্পর্ক গভীর। এই রূপের গৃহে স্থিতি, আর্থিক স্থায়িত্ব ও শান্তি নিয়ে আসে। দক্ষিণমুখী নৃসিংহ অশুভ নাশ করে। দক্ষিণ দিকে যমের দিক। নৃসিংহ অবতার দানব সংহার করেছিলেন, ফলে এটি গৃহের ভয়, অশান্তি, অকাল বিপদ ও নেতিবাচক প্রভাব দূর করে। ঊর্ধ্বমুখী হয়গ্রীব জ্ঞান ও বুদ্ধি জাগরণে ঘটায়। উত্তরের দিক আকাশ তত্ত্বের প্রতিনিধিত্ব করে, এর ফলে চিন্তা, আধ্যাত্মিক উন্নতি করে। হনুমানের এই রূপের গৃহে বিদ্যা, একাগ্রতা ও আধ্যাত্মিক শক্তিকে জাগ্রত করে। এই পঞ্চমুখী রূপ আমাদের জীবনে 5 শক্তিকে জাগ্রত করে: শক্তি, নির্ভরতা, স্থিতি, জ্ঞান ও সুরক্ষা। প্রতিমা বা ছবি পরিষ্কার স্থানে স্থাপন করা উচিত। শোয়ার ঘরে না রাখাই ভালো, মাটিতে না রেখে উঁচু আসনে রাখা হয়। প্রতিদিন প্রদীপ, ধূপ জ্বালালে আধ্যাত্মিক পরিবেশ উন্নত হয়। সংক্ষেপে ফলপ্রাপ্তি, সর্বদিক রক্ষা, শত্রু ও বাধানাশ, ভয় অশান্তির দূর, সাধনা রক্ষা, রোগ ও গৃহদোষ মুক্তি, বুদ্ধি ও সিদ্ধান্ত শক্তির বৃদ্ধি, গৃহ ও বাস্তু সুরক্ষা, ভক্তি ও দাস্যভাব জাগরণ। মহাবীর হনুমানের এই পবিত্র গাথা পাঠ করলে বা মনে ধারণ করে মানুষের মন থেকে ভয় দূর হয়, আত্মবিশ্বাস বাড়ে ও আধ্যাত্মিক উন্নতি ঘটে। তাই এটি কেবল প্রবন্ধ নয়, এটি ভক্তির এক অর্ঘ্য। হনুমানের চরিত্রে যেমন ভক্তি ও বীরত্বের কথা রয়েছে, আরও কিছু গুরুত্বপূর্ণ দিক তার চরিত্রে দেখতে পাওয়া যায়। তিনি অসাধারণ ব্যবস্থাপনায় দক্ষ যোগাকারী, দোভাষী এক পারদর্শী নেতা। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন।
বড়দেরকে প্রণাম জানালাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। এতক্ষণ আমার সাথে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ। জয় হনুমান।